শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। দেখো আমাদের এখানে কি বৃষ্টি হচ্ছে, 2-3 দিন ধরে একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন 5:10-15 বাজে, আকাশের ওয়েদারটা দেখো, ঝমঝম করে বৃষ্টি এসেছিলো, এখন বৃষ্টিটা একটু থেমেছে। আমি উঠে বাসি জামা কাপড় ছেড়ে দেখো গেটগুলো খুলে একটু দুয়ারে জল দিয়ে, সকালবেলা উঠে বাসি দুয়ার বাসি ঘর বারান্দা না ঝাঁট দিয়ে তো অন্য কাজকর্ম করা যায় না, সেইগুলো সব ঝাঁট দেওয়া কমপ্লিট করলাম, করে কাপড়টা ছেড়ে রান্না বসিয়ে দিয়েছি। সকালবেলায় আমার রান্না ডিউটি। তা ভাত হয়েছে, এদিকে দেখো সাইডে ভাত বসিয়েছি আলু সিদ্ধ দিয়ে, আর ওদিকে কাঁকরোল ভাজা হচ্ছে, আর পরে রান্না করব কচু আলুর তরকারি। এখনও কাটছি, মানে হয়ে উঠিনি, সবে ভাজাটা হয়েছে, এখানে বসিয়ে দিয়েছি। দিয়ে এই দেখো এদিকে আবার কচু আলুর তরকারিটা কাটা হয়ে গেল। একটু জিরে ফোড়ন দিয়েছি, লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে একটু লবণ দিয়ে আলুটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখানে দেখো ভাতটাকে উপর দিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। এইবার ওর টিফিনটা গুছিয়ে দিলাম। এই দেখো একটা ডিম সিদ্ধ দিয়েছি, আর এখন তো মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখন অনেকটা সময় বাদে, এখন 1:30 বাজে, সমস্ত কাজকর্ম সেরে চান করে চলে এসেছি। দেখো সকালে ভাত রান্না করেছিলাম, তো একটু মুগের ডাল সিদ্ধ করলাম, করে একটু মিক্সড করে নিলাম, নিয়ে এখানে কেটেছি বেগুন আলু, আর এখানে ডিম ভাজবো। এখানে আদা তো ফ্রিজে বাটাই থাকে, পাঁচফোড়ন সব কিছু জোগাড় করে নিলাম। কেন বলো তো, সারাটা দিন মুষলধারে বৃষ্টি হচ্ছে। মেয়ে বললো, মা একটু খিচুড়ি করবে নাকি? তাই বললাম ঠিক আছে করি। আর এরকম বৃষ্টি ওয়েদারে খিচুড়ি খেতে ভালোই লাগে। পুরো অন্ধকার করে এসেছে একদম, ওই জন্য ভাবলাম ঠিক আছে। এখন 1:30 বাজে, সকালবেলায় রান্নাবান্না করলাম, করে কাজকর্ম সেরে নিয়ে একটু কাজে বসেছিলাম, কাজ করে নিয়ে তারপর বেলা হলো, তখন চান ধান করে যখন খেতে এলাম, তখন খিচুড়িটা রান্না করার সিদ্ধান্ত নিলাম। আর ঠিক আছে একটু বেলা হোক, তারপর খাবো, ঠিক আছে একটু খিচুড়ি বানিয়ে নিই, একেবারে বানাবো রাত্রিবেলা হয়ে যাবে, ওই জন্যে। তো দেখো পাঁচফোড়ন তেজপাতা শুকনো লঙ্কাটা ছিল না, সব ফোড়ন দিয়েছি, দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিয়েছি। গুঁড়ো মশলাগুলো দেখো সব কিছু দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, হলুদ সব কিছু দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নিয়ে ভাতের মধ্যে ঢেলে দেবো। কী বলো তো, বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো, সারাদিনে সেরকম বাইরের কাজকর্ম তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না। কী কাজ করবো, তো বৃষ্টি ওয়েদারে মানে কাজকর্মটা একটু কমই থাকে, যেন কাচাকুচি থাকে না সেরকম, যেন কাজ কম। বৃষ্টি ওয়েদারে জানি না কিরকম কেন কাজ কম থাকে, আমার যেন মনে হয় যেন বৃষ্টি হলে যেন কাজ কম হয়। রোদ্দুর উঠলে যেমন একটা কাজ, সারাদিন যেন কাজ পুরোয় না, বৃষ্টি পড়লে যেন মনে হয় যেন কাজ কম রয়েছে। তোমাদের সাথে সেরকম কোনো কাজকর্ম শেয়ার করলাম না, আর সময়ও পাচ্ছি না বিশেষ করে কাজকর্ম শেয়ার করা। ক্যামেরা ফিট করে যে আমি কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করব, সেইটুকুনি টাইম আমার সত্যি হচ্ছে না। মানে তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছি, মানে এটা করতে করতে ওটা করছি, ওটা করতে করতে ওইটা করছি, মানে সুযোগ হচ্ছে না যে আমি ক্যামেরা ফিট করব। ওই জন্যই আমি ভিডিও করতে পারছি না, ভিডিও দিতেও পারছি না। এখন ভিডিওটা ধরে দিচ্ছে আমার মেয়েকে বললাম, মানে একটু ক্যামেরাটা ধরে দিয়ে আমি একটুখানি ভিডিও করে নিই, কারণ 2 দিন ভিডিও দিতে পারছি না, একটা কাজ করতে গিয়ে না একটা ভিডিও দিতে পারছি না। অনেক চেষ্টা করছি ভিডিও দেওয়া, কিন্তু প্রতিদিন আমি সামলে উঠতেই পারছি না জানো। আর পুজোর সময় একটু কাজের চাপও আছে, ওই জন্য আমি একদম পেরে উঠছি না। ওইদিকে দেখো মশলাটাকে কষিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু করে ভালো করে এবার একটু ফুটতে দিয়েছি, একটু মিষ্টি দিয়ে দিচ্ছি স্বাদ মতন, একটু গুড় দিলে ভালো হতো কিন্তু গুড় ছিল না, একটু চিনি দিয়েছি, দিয়ে এখানে দেখো টকবক করে ফুটছে এখন। আর ওইদিকে আমি ভাজাভুজিটা করে নিচ্ছি। সকালে যেগুলো রান্না করেছিলাম সব কচুর তরকারিটা ফ্রিজে রেখে দিয়েছি, ও তো তার খেতে লাগবে না। আর এই দেখো বৃষ্টি পড়ছে, দেখো একভাবে বৃষ্টি পড়ছে। এরকম ওয়েদারে একটু খিচুড়ি যদি না খাই পুরো মিস হয়ে যাবে। দেখেছো সারাটা দিন মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামছেই না জানো না, একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। দেখো চান করে জামা কাপড়গুলো সব ঘরে মেলে দিয়েছি, বাইরে তো মেলার সিন নেই। আর এইদিকে দেখো, আর বেগুন ভাজাটা আমার বেগুন ভাজা বলছি, ডিম ভাজাটা হয়ে গেছে। এই চো ডিম ভাজাটাকে 4 কুচি টুকরো করলাম, করে এইবার একটু ভাজাভুজিগুলো করে নেবো।
কড়াটাকে তেল দিয়ে আবার দেখো বেগুন ভাজছি। এত পরিমাণে বেগুনগুলোয় পোকা না কি বলবো, বেগুনগুলো এখন একদম ভালো হচ্ছে না। আর বেগুনের যা দাম, দুটো বেগুন এনেছে, দেখো কি পোকা, একটা তো ভালো ছিল আর একটা এত পোকা। সব কেটে কেটে একটু একটু করে বাদ দিয়ে নিয়েছি, একটু একটু সব টুকরো হয়ে গেছে, ফেলে দেবো, এত দাম বেগুনে, তা বেছে বেগুন ভাজাটা করলাম। ওদিকে ভাজাটা হয়ে গেছে, খিচুড়িটাকে ঠান্ডা করতে দিয়েছি, ঘরে নিয়ে এসেছি। আর এই দেখো জানলা দিয়ে একটু দেখাচ্ছি কি পরিমাণে মেঘ পড়েছে, আর কারেন্ট আসতে যাচ্ছে, কারেন্ট একদম থাকছে না। তা এখন কারেন্ট রয়েছে, পাখা চালিয়ে খিচুড়িটাকে একটু ঠান্ডা করতে দিয়েছি। অত গরম খিচুড়ি খেতেও পারবো না, ওই জন্য ঠান্ডা করতে দিয়ে তোমাদেরকে একটু পিছনটা দেখালাম। পিছনটা দেখো পুরো বাদাম জঙ্গল হয়ে গেছে আমাদের। জানলা খুলে রাখলে না বর্ষাকালে ভয়, পোকামাকড় ঢোকার, মশা, এত পরিমাণে মশা না, বিকেলের পর থেকে জানলা খুলে রাখতে পারবো না, মশা একদম তুলে নিয়ে যাবে, এত পরিমাণে মশা ওখানে। তাই দেখো খিচুড়িটা ঠান্ডা করতে দিয়েছি, দিয়ে এই মা আর মেয়ে দুজনে মিলে খেয়ে নেবো। এখানে সকালবেলা কাঁকরোল ভেজেছিলাম না, কাঁকরোল ভাজা আছে। আর এখানে এই যে কাঁকরোল ভাজা দিয়েছি, আলু ভাজা, বেগুন ভাজা আর ডিম ভাজা। খিচুড়িতে এরকম ভাজাভুজি না হলে খিচুড়ি খেয়ে ভালো লাগে না। আলু দেওয়া হয়নি যেন খিচুড়িতে, আলুটা দেওয়া হয়নি কেন, ভাতটা সিদ্ধ হচ্ছিল তো। আর ডালটাকেও আমি তখন ভেজে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, যে আলু দুটো সিদ্ধ দিয়ে দেবো সে মনে ছিল না। চলো খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধেবেলা পাখাটা অফ করে রেখেছিলাম, আর ওই জন্যে মেয়ে একটুখানি জানলাটা খুলে দিয়েছিল, মশা মারা ধূপ জ্বালিয়ে রেখে দিয়েছিল। আমি মেয়েকে বলছিলাম মেয়ে জানলাটাকে অফ করে দেবো, বললো মা পাখা তো চালাতে পারছিল না, মানে পাখা চালালে কি শীত করছে, কাঁপ দিচ্ছে, ওই জন্য পাখা চালাতে বলে জানলাটা একটু খুলে রাখি, একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে, জানলাটার সামনে একটু বসে বই পড়ছিল। আমি এদিকে আমার কাজ করছিলাম, কাজকর্ম করে নিয়ে ঘর দোরগুলো একটু ঝাঁট দিয়ে দিয়েছি, ঘর দোরগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করলাম, করে নিয়ে সকালে যে ভিজে জামা কাপড়গুলো কেচেছিলাম না, কাঁচা বন্ধ নেই, প্রতিদিন কাচাকুচি কি বন্ধ করবো, হয়তো বাসি জামা কাপড় কি খুলে রেখে দেবো, বাসি জামা কাপড় না কাচতে হয় না। এবার একটা সেট যদি খুলে রেখে দিই, পরের দিনকে আবার একটা সেট কি পরবো, আর সমস্যা আমার থেকে সমস্যা তো ওর কাজে যাওয়ার জামা কাপড়গুলো প্রতিদিন আমার কাচতে হয়, না কেচে দিলে হয় না, প্রতিদিন আমার কাচতেই হবে। ওই জন্যে বারান্দায় দড়ি দিয়ে সকালবেলা দিয়ে রেখেছিলাম, জলটা একটু ঝরে গেছে। আর এখন সব আমি নিয়ে এসে দেখো খাটের ছত্রিতে এখন মেলে দিচ্ছে, এখন পাখা চলবে তো সব শুকিয়ে যাবে। দিয়ে এবার আমি একটু বিছানাটা করে দেবো, বিছানাটা করে দিয়ে হাত চুলগুলো বেঁধে হাত মুখ ধুয়ে তারপর ঠাকুর শোয়াবো, ঠাকুরটা শুয়ে নিয়ে ঠাকুর শুয়ে দিয়ে তারপর খাওয়া দাওয়াটা করবো, খাওয়া দাওয়াটা লাস্টে করবো। এখন আবার খাওয়া দাওয়া করলে না, আবার ওই ঠাকুর না শুয়ে খাওয়া দাওয়া করলে আবার খাওয়া দাওয়ার পর আমার সব ছাড়তে হবে, গা ফা ধুতে হবে, তারপর ঠাকুর শোয়াতে হবে। ওই জন্য একেবারে গা ধুয়ে নিয়ে ঠাকুর শুয়ে তারপর খাওয়া দাওয়া, তারপর এমনি খাওয়াটা একটু পরে খাও, একটু এখন ওই 9:30 বেশি হয়ে গেছে, 9:30 বেশি, 10টা বাজতে যায়। তা সকাল থেকে চুলটা সেরকম আঁচড়ানো হয়নি, চান করে এসে তাড়াহুড়ো করে চান করেছি, বেলায় বললাম না রান্না করতে দেরি হয়ে গেছে, ওই জন্যে চুলটাও আঁচড়ায়নি। এখন একটু জ্বরটা ছাড়িয়ে একটু খোপা করে রেখে দেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। চলো কালকে একটা তোমাদের সাথে নতুন ব্লগের নতুন দিনে আবার তোমাদের সাথে দেখা হবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।